আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের আলোচনার শুরুতে সূরাতুন নাহল এর ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আজকের আলোচ্য বিষয় হলো আশ-শুকরু লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা কতটুকু কৃতজ্ঞ এবং কতটা অকৃতজ্ঞ এটা আজকে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুকর, আশ-শুকর এই শব্দটার অর্থ হইল আস-সানাউ আলান নি'মা, অনুগ্রহের প্রশংসা করা। কে কারো প্রতি অনুগ্রহ করলে, কে কারো প্রতি দয়া করলে, কে কাউকে কোনো কিছু দান করলে সে দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা শব্দগত অর্থ। শরঈ অর্থ হলো মারিফাতুন নি'মাতি ওয়া কুবুলুহা ওয়া সানাউ আলা নি'মা। শরীয়তের পরিভাষায় শুকরিয়া হলো নিয়ামতকে চেনা বা জানা। কোনটা কোনটা নিয়ামত, কি কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে জানা এবং নিয়ামতকে গ্রহণ করা এবং উক্ত নিয়ামতের উপরে আল্লাহ তাআলার প্রশংসা করা। এটা হলো শরঈ অর্থ। উলামা ইকরামগণ এটার বিভিন্ন ধরনের অর্থ প্রদান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বের করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন। লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, ওয়াল আফইদা এবং অন্তর দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এজন্য আল্লাহ তাআলা এতগুলো অনুদান তোমাদেরকে দিয়েছে। সূরাতুল মুলক এই সূরাতেও আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। হে রাসূল, তুমি বলে দাও, সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন এবং অনুভূতি শক্তি দিয়েছেন, হৃদয় অন্তর দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও ক্বালিলাম মা তাশকুরুন, তোমরা স্বল্প সংখ্যক মানুষই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ, বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ। অল্প সংখ্যক মানুষ, 2-4 জন অল্প সংখ্যক মানুষ কি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে বা কৃতজ্ঞ হয়। আমরা মানুষকে সচরাচর অকৃতজ্ঞ বলে গালিগালাজ করি না, অনুগ্রহের কথা স্বীকার না করলেই অকৃতজ্ঞ বলে থাকি। তা আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরাও কি সেরকমই কি অকৃতজ্ঞ? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন
যে ইয়া রব্বি কাইফা শাকারতুক, কিভাবে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব, তোমার শুকরিয়া প্রকাশ করব, একটু বলো কিভাবে আমি শুকরিয়া প্রকাশ করব। কারণ শুকরি লাকা নি'মাতুন আলাইয়া মিন ইনদিকা তাস্তাওজিবু বিহা, কারণ আমার কৃতজ্ঞতা প্রকাশ করা তোমার জন্য, কারণ তুমি আমাকে অনুগ্রহ দান করেছো, আমাকে অনেক নাজ নিয়ামত দান করেছো। তাহলে এতগুলো নাজ নিয়ামত তুমি দিয়েছো, এই নাজ নিয়ামতের বিনিময়ে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ওয়াজিব করে দিয়েছো। তাহলে সেই কৃতজ্ঞতাটা আমি প্রকাশ করবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আল-আনা শাকারতানি, এই কেবল তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। মানে আমি যে তোমার নিয়ামত দিয়েছি, বিভিন্ন কিছু নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের বিনিময়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, এটা যে তোমার অনুভূতিতে জেগেছে, এটাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আল-আনা শাকারতানি, এই তো এখন তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। বলছিলাম না শুকর লিল্লাহ, এটা কি আপনার যে মারিফাতুন নি'মা, আল্লাহ তাআলার নিয়ামতকে চেনা, নিয়ামতকে কি জানা। তাহলে নিয়ামতকে জানা এবং সেই নিয়ামতকে কবুল করা বা গ্রহণ করা, এবং সেই নাজ নিয়ামতের উপরে আল্লাহ তাআলার কি করা, প্রশংসা করা। আমরা সালাতে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি প্রতিপালক, বিশ্ব জগৎ সমূহের কি প্রতিপালক। তাহলে তিনি প্রতিপালন করেন, লালন পালন করেন, প্রতিপালন করেন, আমারও প্রতিপালক, আমারও পালন কর্তা, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর শুকর তিন প্রকার, শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা হইল তিন প্রকার। প্রথম প্রকার হলো শুকরুল ইনসানি লিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা। আর দ্বিতীয়ত হলো শুকরুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, মানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বান্দার শুকরিয়া আদায় করে। শুধু বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে এমন না, বরং কি আল্লাহ তাআলা বান্দার শুকরিয়া আদায় করে। আর তিন নম্বর প্রকার হলো শুকরুল ইনসানি বাদিহিম মিন বাদিন, মানুষের পারস্পরিক শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা থাকা, মানুষের প্রতি মানুষের সম্মান বোধ যেটা আছে সেটা থাকা। তো শুকর হলো তিন প্রকার, শুকরিয়া আদায় করা তিন প্রকার। তো প্রথম প্রকার হলো আশ-শুকরু লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। কেন আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব সেই বিষয়টি পরে আসছি। শুকরের সূরাত হলো তিনটা, আশ-শুকরু বিল কলবি, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করা। অন্তর দ্বারা শুকরিয়া আদায় করার অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতকে ভালোবাসা, আল্লাহ তাআলার নিয়ামতকে মহব্বত করা। আল্লাহ যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতের প্রতি কি মহব্বত করে। কি কি নিয়ামত দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু সুদি কারবারি করিয়া অর্থ উপার্জন করে অর্থের প্রাচুর্যতা করিয়েছি, এটা কি নিয়ামত হবে? হবে না। আল্লাহ আমার চাকরিতে বেতন দিয়েছেন, একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমার জন্য নিয়ামত। কিন্তু এর সঙ্গে যখন ঘুষ যুক্ত করে ফেলি তখন সেটা কি থাকে না, আর নিয়ামত থাকে না। ভূমি থেকে উৎপাদিত ফসল আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ করে দিয়েছে, কিন্তু সেটাতে যখন আমি নয়ছয় করি, তখন সেটাই কিন্তু কি থাকে না, আর নিয়ামত থাকে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহটা আমাদের উপরে করেছেন, যে নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, প্রথম যেটা হলো শুকরুল্লাহ, শুকর লিল্লাহ, শুকর লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। তো এই কৃতজ্ঞতার প্রথম যে সূরা সেটা হলো আশ-শুকরু বিল কলবি, অন্তর দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করা। দ্বিতীয়ত হলো আশ-শুকরু বিল লিসান, জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। জবান দ্বারা মানে জবান, মুখ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। মুখ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বলতে কি বুঝায়? ওয়াহিয়া তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, ওয়া যিকরু বা'দা সালাতি, সালাতের পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পড়া। এরপরে কি ওয়াল আযকারুন নওয়াফিল, বিভিন্ন সময় বিভিন্ন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল
এগুলো করা, এগুলো কি আশ-শুকরু বিল লিসানি, জবান দ্বারা কি করা, শুকরিয়া আদায় করা। কেন? আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন। তাহলে প্রথম যে ধাপটা আছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা, এটাও কি শুকরু লিল্লাহ। কোরআন তিলাওয়াত করা এটাও কি শুকরু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য শুকর করা, কৃতজ্ঞতা করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নিজেই আমাদের জন্য কি একটা নিয়ামত। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানিও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল মাকার, কেননা শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আর আল্লাহ রাসূল বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। তাহলে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর কবরের সমতুল্য, বিরাট বই। যে পরিবারে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবারটা কি কবরের মতো। যে দিলে কোরআন তেলাওয়াত নাই, যে দিল কোরআন তেলাওয়াত করে না, জানে না, শেখে না, সেই দিলটাও কি কবরস্থানের মতো। অথচ এটা কি আশ-শুকরু লিল্লাহ, আশ-শুকরু লিল্লাহ, আশ-শুকরু বিল লিসান, জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন, আমার কাঁধ ধরলেন। কাঁধ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে মুআয, আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুআয আমি তোমাকে ভালোবাসি। আল্লাহি ইয়া মুআয ইন্নী লা উহিব্বুকা, হে মুআয আমি তোমাকে ভালোবাসি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসিকা, আমি তোমাকে একটা নসিহত করছি, আমি তোমাকে একটা নসিহত করছি। এই যে মুরব্বিদের কি আরামে ঘুমাচ্ছে, এই যে ইনি ঘুমাচ্ছেন, তারপরে এই যে আপনি মাঝে মাঝে মাছ ধরতে যাচ্ছেন, তাই না? মাছ ধরতে যাচ্ছেন, বড়শি যখন ফেলেন তখন দেখেন টাপুর টুপুর যায় আসে, যায় আসে, ডোবে উঠে, এইরকম করছেন। এরকম করলে সব কথাকে গ্রহণ করতে পারবেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। মাথার উপর দিয়ে গেলে তো লাভ নেই, তাই না? ইসলামে হালাকা মানে কি? হালাকা মানে কি? শিক্ষা, তাই না? এটার অর্থ কি? শিক্ষণীয় একটা বৈঠক আমরা এখানে শেখার চেষ্টা করি। শুকর আমরা বুঝি, শুক্রবার বলতে কি বুঝি? থ্যাঙ্কস। শুকর বলতে কি বুঝি? থ্যাঙ্কস, বলে ধন্যবাদ। আরবিয়ানরা বলে শুকরান, আমরা বলি থ্যাঙ্কস। আমরা বলি কি? থ্যাঙ্কস বা ধন্যবাদ। তো মূলত এটা কি কোনো ক্রমে কি হয় না, এই আরবি শব্দটার অর্থ হয় না। তো বলছিলাম আশ-শুকরু বিল লিসান, জবান দ্বারা শুকরিয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে কি বললেন? আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। আল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুআয আমি তোমাকে ভালোবাসি। এটা বলার পরে বলছেন যে উসিকা শাইআন, তোমাকে একটা বিষয়ে নসিহত করছি, একটা বিষয়ে নসিহত করছি। লা তাদআন্না আন কুল্লি সালাতিন, মানে তুমি কোন সালাতের পিছনে এটা পড়া কখনো পরিত্যাগ করবে না। প্রতি ওয়াক্ত সালাতে, প্রত্যেক সালাতের শেষে তুমি এটা পড়বে, এটা কখনো ছাড়বে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকুল, তুমি প্রত্যেকটা সালাতের পরে বলবে, কি বলবে? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এটা প্রতি ওয়াক্ত সালাতে বলবে। মুআয বিন জাবালকে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলেই এই নসিহত করছি। ভালোবাসি বলেই কি এই নসিহত করছি, আমলটা কখনোই তুমি ছাড়বে না। তাহলে আমলটার অর্থটা কি? আল্লাহুম্মা আ'ইন্নি, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকিরের উপর, যাতে তোমাকে স্মরণ করতে পারি, ওয়া শুকরিকা, এবং তোমার শুকরগুজারের উপরে, যাতে আমি তোমার কৃতজ্ঞ বান্দা হইতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, তোমার শুকরিয়া আদায় করি, ওয়া হুসনি ইবাদাতিকা, এবং তোমার উত্তম ইবাদত করতে পারি। এটার উপরে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো।
এই ছোট্ট একটা দোয়ার ভিতরে আপনার চাওয়া সব আছে, প্রায় সবই আছে, ছোট্ট একটা দোয়ার। তো বলতেছিলাম কি, আশ-শুকরু বিল লিসান, জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কি করা, শুকরিয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। তো জবান দিয়ে শুকরিয়া করার অর্থ হলো তিলাওয়াতুল কুরআন, যিকির বা'দা সালাত, সালাতের পরে কি করা, যিকির করা, অন্যান্য সময় কি যিকির করা, শুকরিয়া আদায় করা জবান দিয়ে। 3 নাম্বার যেটা হলো সেটা হলো আশ-শুকরু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করা, শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা হলো কি সালাতুন নওয়াফিল, নফল ইবাদত করা। হাদিস যেটা তেলাওয়াত করেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে ইবাদত করতেন। কি করতেন? রাত জেগে জেগে ইবাদত করতেন, মানে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো তাহাজ্জুদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। তো আদায় করতে করতে তাতাফাত্তারা কাদামাহু, তার পা ফুলে ফেলতেন। তাতাফাত্তারা তাশাক্কাক, পা ফেটে ফেলতেন, আর চিরচির হয়ে যেত, কিন্তু তবুও তিনি কি করতেন না, তাহাজ্জুদের সালাত পরিত্যাগ করতেন না, লম্বা সময় ধরে সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করেন, কি দরকারটা কি আপনার? এই ইবাদত করতে করতে আপনি পা ফুলে ফেলেন, ফেটে ফেলেন, এর দরকারটা কি? আকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাইলে আপনার এই কষ্ট করার কি দরকার আছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি চাইবো না আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হইতে চাইবো না? এর অর্থ দাঁড়ায় কি, তাহাজ্জুদের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এর মাধ্যমে তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আফালা আকুনু আবদান শাকুরা, এটার অর্থ হলো কি, আতরুকু তাহাজ্জুদি, আমি কি আমার তাহাজ্জুদ সালাত ছেড়ে দেব? তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এর অর্থ কি দাঁড়ায় যে আপনার আশ-শুকরু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার অর্থ হলো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কি করা, শুকরিয়া আদায় করা বা কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকরিয়া করো তোমরা আমার, তাইলে বৃদ্ধি করে দেব, আর ওয়া লাইন কাফারতুম, যদি কুফরি করো তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু মারাত্মক শাস্তি, আমার শাস্তি মারাত্মক শাস্তি। তাহলে নফল ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করা যায়। নফল ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করা নফলের প্রকার আছে। যেমন প্রথম সুনানুর রাওয়াতিব, আমরা অনেকেই আছে যে সুন্নাত পড়তে চাই না, তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমাদের আবার কি আলাদা কি বলে আজাইরে ফতোয়া আছে, সেটা হলো কি জানে, মানে সুন্নাত পড়ার দরকার নেই, সুন্নাত না পড়লেও চলে, সুন্নাত না পড়লেও চলে, ওটা তো ফরজ না, না পড়লে যেহেতু গুনাহ নাই বের হয়ে গেলাম, এটা বের হয়ে গেলাম, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলাম না, কারণ ফরজ ইবাদত শুকরিয়া নয়, ফরজ ইবাদত আল্লাহর পক্ষ থেকে ফরজ করতেই হবে, না করলে কুফরি হবে। ফরজ ইবাদত না করলে কুফরি হবে, আর সুন্নাত ইবাদত যেগুলো আছে এগুলো করলে কি হয়, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বিচার করবেন না, ফরজের বিচার করবেন। দেখবেন ফরজ যদি ঠিকঠাক থাকে তাহলে তো সফল কাম হবে, ফরজ যদি কমজোরি থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা তাকে তালাশ করো, উনজুরু লাহু, তার জন্য তালাশ করে দেখো নফল ইবাদত আছে কিনা। নফল ইবাদত থাকলে তখন আল্লাহ তাআলা ফরজ ইবাদতের গ্যাপ পূরণ করে দেবেন। ফরজ ইবাদতের যে দুর্বলতাগুলো আছে সেগুলো পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তো জীবনে যদি নফল ইবাদত না থাকে, সুনানুর রাওয়াতিব নফল অতিরিক্ত আশ-শুকরু লিল্লাহ, সুনানুর রাওয়াতিব দৈনন্দিন জীবনের কত রাকাত, 12 রাকাত, রাত দিনে কয় রাকাত,
12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মান হাফাযা আলা সিনতাই আশারা রাকাতান, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নাতের প্রতি রক্ষণশীল হবে, দিনে রাতে 12 রাকাত সুন্নাতের প্রতি যত্নবান হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাতি, তার জন্য কিয়ামতের দিন জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হয়। মানে দুনিয়াতে সে থাকা অবস্থায় তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হয়। সেই অট্টালিকা কখন পাবে? বিচারের পরে সেই অট্টালিকা সে ব্যক্তি পাবে। তাহলে দৈনন্দিন যে সুন্নাতগুলো আছে, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এরপরে কি আছে মাগরিবের পরে 2 রাকাত, ইশার ফরজ সালাতের পরে 2 রাকাত, এ ব্যতীত আরো আছে কি মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ক্বাবলা আল মাগরিব রাকাতাইন, মাগরিবের পূর্বে তোমরা 2 রাকাত সালাত আদায় করো। সাল্লু ক্বাবলা আল মাগরিব রাকাতাইন, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। তবে ফামান শাআ ফালিউসাল্লি, যে ব্যক্তি চায় সে ব্যক্তি সিয়ামকে সালাত আদায় করবে, আর যে ব্যক্তি চায় না সে করবে না। তাহলে মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত সহিহ বুখারীতেও আছে, সহিহ ইবনে খুজাইমাতেও আছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের দেশের মসজিদগুলোতে যাতে মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাতকে প্রতিহত করা যায় এজন্য ওয়াজের ব্যবস্থা করছে, আযানের পরপরই ওয়াজ শুরু করেছে। এনারা আবার বলেন মুফতি বলে ফতোয়া দেয়, দিনের ধারক বাহক, হ্যাঁ, রাস্তায় যখন নামে রে বাবা। আবার এনাদেরই আবার কি জাহাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা। এই বরিশাল রোড দিয়ে আর কি আপনার সদরঘাট থেকে যেরকম যা ওই রকম অথচ সুন্নাত করতে দেয়। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই ব্যক্তির থেকে জালেম অত্যাচারী কেউ হইতে পারে যে ব্যক্তি মসজিদে আল্লাহর জিকির করা থেকে বাধা প্রদান করে। নফল সালাত আল্লাহর জিকির না, আল্লাহর জিকির শুকরিয়া, আল্লাহর ইবাদত করা থেকে মসজিদে বাধা প্রদান করলে তারা কিন্তু সেই কাতারেই উঠে যাবে। বলেছিলাম আশ-শুকরু লিল্লাহি বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করা? শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করা। শুকরিয়া 2 প্রকার, আশ-শুকরুল আম্মা, আশ-শুকরুল খাসসা। শুকরুল আম্মা বলতে কি আল মাতআম, আল্লাহ আমাকে আপনাকে খাদ্য দিয়েছেন, এই খাবারের উপরে শুকরিয়া আদায় করা। আল মাশরাবি, আল্লাহ যে পানীয় দিয়েছেন সেই পানীয়ের উপরে কি করা? শুকরিয়া আদায় করা। এগুলো আল্লাহ তাআলা নিয়ামত। আল মালবাসি, আল্লাহ পোশাক পরিচ্ছদ দিয়েছেন সেটার উপরে কি করা? শুকরিয়া আদায় করা। খাদ্যের উপর শুকরিয়া আদায় করার অর্থ হলো কি? যে খাদ্য খাওয়া, সুষম খাদ্য, ভালো খাদ্যগুলো খাওয়া এবং অন্যকে খাওয়ানো, নিজে খাওয়া এবং কি অন্যকে খাওয়ানো, এটা হলো কি শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করা। তাহলে এটা হলো শুকরুল আম্মা। এই যে হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে তো দেখতে আসো নাই, সেবা করো নাই। বান্দা তখন কি বলবে? কাইফা আউদুক, আমরা কি করে আপনার সেবা করব, দেখতে যাব? আনতা রব্বুল আলামিন, তুমি তো রব্বুল আলামিন, সম্ভব তো না। আল্লাহ তাআলা তখন কি বলবেন? মারিদা ফুলানো, এমন ব্যক্তি অসুস্থ হয়েছিল, ফালাম তাউদু, কই তাকে তো দেখতে যাও নাই, তার তো সেবা করো নাই, তার তো খোঁজ খবর নিতে যাও নাই। যদি তুমি তার খোঁজ খবর নিতে যেতে তাহলে ফাকাদ ওয়াজাদতানি ইনদা, তাহলে তার কাছে কিন্তু তুমি আমাকে পাইতে, তার কাছেই তুমি আমাকে পাইতে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমার ইসতাদআতুকা ফালাম তুতি'নি, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু খাদ্য দাও নাই। বান্দা বলবে আনতা রব্বুল আলামিন কাইফা উতি'মুকা, আপনি তো রব্বুল আলামিন, কি করে আপনাকে খাদ্য দেব? তখন আল্লাহ তাআলা বলবে যে অমুক ব্যক্তি ভুকা ছিল, খাবার ছিল না, খেতে পারে নাই, হাড়িতে খাদ্য ছিল না, তাকে তো খাদ্য খাওয়াবে। যদি তাকে খাদ্য খাওয়াতে তাহলে ফাকাদ ওয়াজাদতানি ইনদা, তার কাছেই তো তুমি আমাকে পাই। আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, পানি দাও নাই,
আনতা রাব্বুল আলামিন, কি করে তোমাকে পানি দেব? আল্লাহ তাআলা বলবেন যে অমুক ব্যক্তি পিপাসার্থ ছিল, ওই তাকে তো তুমি পানি দাও। যদি পানি দিতে সেখানে তুমি আমাকে পাই। তাহলে খাদ্য দিয়েছেন আল্লাহ তাআলা, নিজে খেতে এবং অন্যকে কি খাওয়াতে। শুধুমাত্র নিজেই খাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি জানেন? সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভর্তি করে খায় আর তার প্রতিবেশীরা অভুক্ত থাকে। নিজে পেট ভর্তি করে খায়, তার তৃপ্তির কোনো সীমা নাই, খাচ্ছে কিন্তু তারই প্রতিবেশী তার কাছাকাছি বসবাস করছে, সে ব্যক্তি অভুক্ত থাকে, সে ব্যক্তি মুমিন নয়। তাহলে বলছিলাম যেটা শুকরুল আম্মা, খাদ্যের উপরে, পানীয়ের উপরে, পোশাক পরিচ্ছদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নিয়ামত দান করে তার উপরে নিয়ামত দেখতে পছন্দ করে, মানে নিয়ামতের আলামত, মানে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সেটার আলামত যাতে কি পোশাক পরিচ্ছদে প্রকাশ পায়, সেটার আলামত যাতে পোশাক পরিচ্ছদে প্রকাশ পায়। তো বলছিলাম শুকরুল আম্মা, এটা হলো কি খাদ্য, বস্ত্র, পানীয় যা কিছু আছে এই সবগুলো। এরপরে ওয়াকুতিল আবদান, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে কি আল্লাহর শুকরিয়া আদায় করে। অঙ্গ প্রত্যঙ্গ কি কি দিয়েছেন বললেন? আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, তাই না, জবান দিয়েছেন, দাঁত দিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এই এগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার উপরে কি শুকরিয়া আদায় করেন। আর শুকরুল খাসা, দ্বিতীয় প্রকার হলো খাস শুকরিয়া, খাস আলাত তাওহীদ। এগুলো হলো আল্লাহর একত্ববাদ প্রকাশ করা, তার প্রতি ঈমান আনয়ন করা, অন্তরকে পরিশুদ্ধ করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাব্বুল আলামিন, ইসরাঈলি বর্ণনা, তবে হাদিসের মুওয়াফিক, হাদিস অনুযায়ী আছে, এরকম হাদিসও আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছিলেন যে ইয়া রাব্বুল আলামিন, আনতা খালাকতা আদম বিয়াদিক, তুমি তো আদমকে সৃষ্টি করেছো তোমার নিজ হাতে। আল্লাহু তাআলা না, হ্যাঁ করেছি, নিজ হাতে করেছি। ওয়া নাফাখতা ফীহি মিন রূহিক, তার ভিতরে তো তুমি আত্মাও দিয়ে দিয়েছো। আল্লাহু তাআলা নাম, হ্যাঁ আমি তাতে আত্মা দিয়েছি। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ওয়া আসজাদতা লাহু মালাইকাতা, তোমার সমগ্র ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়ে দিয়েছো। আল্লাহু তাআলা নাম, হ্যাঁ করেছি। এরপরে বলবেন যে ওয়া আল্লামতাহু মিন কুল্লি ইসমিন, এবং তুমি তাকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছো, সব কিছুর নাম শিখিয়ে দিয়েছো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, আদমকে আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর নাম শিখিয়ে দিলেন, সেগুলোকে ফেরেশতাদের উপর তুলে ধরে বললেন নাম বলো এগুলো। ফেরেশতারা বলল কি জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি যা আপনি শিখিয়ে দিয়েছেন, তাছাড়া কোনো জ্ঞান নেই। ওইখানে কি কি নাম ওগুলো জানি না। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন এবার তুমি আম্বিহুম, আদম তুমি তাদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিলেন এগুলোর নাম, আল্লাহ তো আগে শিখিয়ে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন কি উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তো সিজদা করার কারণটা কি? সিজদা করার কারণ হলো আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিয়ে জ্ঞানী করেছেন, ফেরেশতারা যেটা জানেন। তাহলে জ্ঞানগতভাবে মর্যাদায় উন্নীত করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে ওয়া আসজাদতা, ওয়া আসজাদতা মালাইকাতাকা, আপনি আপনার ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করে দিয়েছেন। তো তাকে নিজ হাতে সৃষ্টি করলেন, আত্মা দিলেন, সিজদা করালেন, বিভিন্ন কিছুর নাম শিক্ষা দিলেন। ওয়া ফাআলতা কাদা ওয়া ফাআলতা কাদা, এটা এটা মানে কি জান্নাতে থাকতে দিলেন, বউ দিলেন, তাই না, অনেক কিছুই তো দিলেন। কিন্তু এই পেশা করা, সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে কিভাবে? এতগুলো নিয়ামত দিয়েছেন আপনি, এতগুলো নিয়ামতের কৃতজ্ঞতা কেমনে করবে? কৃতজ্ঞতা আদম কেমনে করবে সেই টেনশন মুসাকে ধরছে, মুসাকে ধরছে সেই টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আলিমা আন্না যালিকা মিন্নি,
আরে আদম জানে যে আমি সব কিছু আমি করেছি, আদম জানে যে এই সব কিছু আমি করেছি। তো আদম এই বিষয়গুলো কি জানে যে ওকে জান্নাতে রাখিয়েছিলাম, এরপরে কি ওকে সিজদা করিয়েছিলাম, এগুলো সবকিছু আমার তরফ থেকে, এটা আদম আলাইহিস সালাম জানে। কাজে এটাই শুকরিয়া। মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করা আছে মুসা আলাইহিস সালাম যে অভিযোগগুলো করেছেন, সেখানে উল্লেখ করা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে জান্নাতে থাকতে দিলেন, আদম যখন ভুল করে নিষিদ্ধ জায়গাতে গেলেন বা নিষিদ্ধ গাছের কাছে গেলেন, তখন সে বিবস্ত্র হয়ে গেল। তারপরে কি জান্নাতের বিভিন্ন পাতা দিয়ে তার ইজ্জত ঢাকার চেষ্টা করলেন। তো ফালাম্মা আখতা, যখন আদম আলাইহিস সালাম ভুল করলেন, তখন আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তাআলাকে বললেন যে ইয়া রাব্বুল আলামিন আনতা খালাকতানি বিয়াদিক, আপনি কি আমাকে নিজ হাতে সৃষ্টি করেন নাই? আল্লাহ তাআলা নাম, হ্যাঁ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি। আলাম তানফুখ ফিয়া মিন রূহিক, তাইলে তোমার আত্মা থেকে তুমি কি আমার ভিতরে আত্মা দাও নাই? আল্লাহ নাম, হ্যাঁ তাও তো দিয়েছি। আদম আলাইহিস সালাম আবার বলে আলা তুসাক্কিননি ফি জান্নাতি, তুমি কি তোমার জান্নাতে আমাকে থাকতে দাও নাই? বলে হ্যাঁ তাও তো দিয়েছি, তোমাকে জান্নাতে থাকতে দিয়েছি। তাহলে তাসবিক রাহমাতুকা গাদাবাকা, তোমার দয়া, তোমার রহমত, তোমার করুণা তোমার ক্রোধের উপরে অগ্রগামী হয় নাই? আল্লাহ তাআলা নাম, হ্যাঁ হয়েছে। তাহলে ইয়া রাব্বাল আলামিন ইন তুবতু ইলাইকা, আমি যদি তোমার কাছে তাওবা করে থাকি, ওয়া আসলাহতু নাফসি, এবং আমি যদি নিজকে সংশোধন করে ফেলি, অতীতের ভুলের জন্য যদি আমি ক্ষমা চাই, নিজকে যদি সংশোধন করি, তাহলে কি আরজিই আনতা ইলাল জান্নাতে, তাহলে কি তুমি আমাকে জান্নাতে আবার ফেরত নিয়ে যাবে? আল্লাহ তাআলা নাম, হ্যাঁ ফেরত নেব। এরপর আল্লাহ তাআলা তাকে কালিমা শিক্ষা দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তিনি তাওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করলেন। এই যে কালিমাটা আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন, সেই কালিমাটা ছিল কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন আলিমা আন্না যালিকা মিন্নি, আদম আলাইহিস সালাম জানে, ও জেনেছে কিভাবে ক্ষমা চাইতে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় কি আল্লাহ তাআলার কাছে তিনি যখন ইস্তিগফার করেছেন, ক্ষমা চেয়েছেন, ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে সেটাই আশকুরু লিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া বলেছেন। তাহলে কি বোঝা যায়? ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কি করা যায়? শুকরিয়া আদায় করেন। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ, সারাদিনে কোনো সালাত নাই, সিয়াম নাই, পেট ভর্তি করে খাওয়ার পরে ঢেকুর উঠাচ্ছে বলছে আলহামদুলিল্লাহ, এটা কি শুকর বলে? এতগুলো নিয়ামত ভক্ষণ করলাম, এটার কি বলে না? শুকর বলে। শুকর মানে কি? আল ইবাদাতুল্লাহ, আল্লাহর জন্য কি করা? ইবাদত করা। তাহলে আদম আলাইহিস সালাম ওইভাবে শুকরিয়া আদায় করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো এবং ওয়াস্তাগফিরু, তার কাছে ক্ষমা চাও। কেন? ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, কারণ আমি প্রতিদিনে আল্লাহ তাআলার কাছে তাওবা করি 70 এর অধিকবার। কতবার? 70 এরও অধিকবার কি করি? আল্লাহর কাছে তাওবা করি। আরেকটা বর্ণনায় এসেছে 100 বারেরও বেশি কি করি? তাওবা করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটা বৈঠকে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করলেন, আর আমরা সেটা গুনলাম, আস্তাগফিরুল্লাহ তুবিলা আস্তাগফিরুল্লাহ তুবিলা। তিনি বললেন আমরা গুনলাম, গুনতে গুনতে ফাআদাতু মিয়াতান, ফাআদাতু আকসারা মিন মিয়াতিন, এটা গুনে আমরা 100 বারেরও বেশি গুনে দিলাম। তাহলে একটা বৈঠকের দিনে আল্লাহ তাআলার কাছে এত ক্ষমা চেয়েছে। প্রশ্নটা হইল যে আল্লাহ তাআলার কাছে তিনি যে ক্ষমা চেয়েছেন, এটা কি পাপের জন্য ক্ষমা চেয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ পাপ করেছেন? তাকাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন।
আহলে কোরআন আছে না, কোরআনবাদীরা, এই কোরআনবাদীরা বলছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ নিষ্পাপ নন, কারণ তিনি তো ক্ষমা চান। আর তারা এই হাদিসগুলোকে অস্বীকার করে যে কোরআন বলছে কদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা ওয়া ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আগে এবং পরের গুনাহ তোমাকে যাতে ক্ষমা করেন। তাহলে এই আয়াতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আগে পরের সমস্ত গুনাহ মাফ। আবার হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি নাকি প্রতিদিনে ৭০ বারের বেশি তাওবা করেন। কাজে হাদিস মানা যাবে না, কোরআনের সাথে দেখে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ করার জন্য তো তাওবা করেন। শুকরিয়া, হ্যাঁ, আশ-শুকরু লিল্লাহ। তার ইস্তিগফার করাটা কি? আশ-শুকরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা। তাহাজ্জুদের সালাত পড়া আশ-শুকরু লিল্লাহ। তাওবা ইস্তিগফার করা এটাও কি? আশ-শুকরু লিল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি তাওবা ইস্তিগফার করার মাধ্যমে কি আমরা আশ-শুকরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া কি করতে পারবো? আদায় করতে পারবো। ইসলাম শুকর দুই প্রকার, প্রথম আশ-শুকরুল আম্মা, আর দ্বিতীয়ত হলো কি শুকরুল খাস। কেন? এটা তাওহীদের উপরে, ঈমানের উপরে, অন্তরের উপরে কি করতে হয়? আল্লাহর শুকরিয়া আদায় করতে। কেন করব? কি কারণে আল্লাহর শুকরিয়া কেন করব? আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? আমরা যারা কি বলে, যারা একটু অসচ্ছল, তারা বলে এত করে কি লাভ, আমরা তো কিছু পাই না। আল্লাহ কি দিয়েছে? কেন শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করব কেন? বিআন্নাল্লাহা খালাকানা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন দেখেন, সূরাতুস সাজদাতে উল্লেখ করা আছে, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, আল্লাহ তাআলা সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কোন কিছুকে কি করেন নাই, তিনি অসুন্দর করে সৃষ্টি করেন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন, শুরু করেছেন মাটি থেকে। অর্থাৎ প্রথম মানুষকে তিনি সৃষ্টি করেছেন কি? মাটি থেকে। তাহলে প্রথম মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। ثم جعل نسله من سلالة من ماء مهين, এরপরে আল্লাহ তাআলা তার বংশ বিস্তার করেছেন। কার বংশ? আদম আলাইহিস সালামের বংশ বিস্তার করেছেন একেবারেই নগণ্য তুচ্ছ পানি দিয়ে। তাহলে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, তার বংশ বুনিয়াদকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি? তুচ্ছ পানি দিয়ে। আমরা সকলেই পানি থেকে সৃষ্টি। এই তুচ্ছ পানিটা কি? তুচ্ছ পানি বলতে নাপাক বুঝবেন। দর্শনবিদরা বলে থাকি যে কি বলে, আমাদের যে ঝাউল গ্রুপ আছে, আউল বাউল ঝাউল, এই গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলা বলে যে আল্লাহ তাআলা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, কাজী মানুষও নাপাক। এই নাপাক মুখ দিয়ে আবার কি আল্লাহর নাম ডাকবে? নাপাক মুখ দিয়ে আল্লাহর নাম ডাকা যাবে না। এই যে দর্শন বলে না যে মানুষও নাপাক। কেমনে মানুষ নাপাক? বলে মল নাপাক। মুরগি, দেশি মুরগি মল খায়, তাহলে মল নাপাক। নাপাক খেয়ে মুরগিও নাপাক, সেই মুরগি মানুষ খায়, তাহলে মানুষও নাপাক। তাহলে নাপাক মানুষ আবার কিসের কথা? এগুলো আমাদের দেশের দর্শন। যে জন্য দেখবেন এই সেক্টরের কেউ আস্তিক হয় না, আল্লাহর প্রতি বিশ্বাসী কম হয়, এরা নাস্তিক বেশি হয় এই সেক্টরগুলোতে। আবার আমাদের দেশের ইউনিভার্সিটির বাংলাগুলোতে দেখবেন, বাংলা সাবজেক্টগুলোতে দেখবেন, তাই না? বাংলা সাবজেক্টগুলোতে নাস্তিকতায় ভরা। অথচ ডক্টর শহীদুল্লাহ খান ছিলেন, ডক্টর শহীদুল্লাহ আছে না, শহীদুল্লাহ, তিনি কিন্তু বাংলা ভাষাবিদ ছিলেন তো না? বাংলা ভাষাবিদ ছিলেন। ধর্মের ভিতরে থেকে ধর্ম পালন করে আদর্শ ধরে রেখে ভাষা চর্চা করা যায়, জ্বলন্ত প্রমাণ, তাই না? যেটা বলতেছিলাম যে আশ-শুকরুল খাসা, যেটা আল্লাহ তাআলার তাওহীদ বর্ণনা করা। তো আমরা কেন শুকরিয়া করব? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন। যে পানি থেকে সৃষ্টি করেছেন এটা নাপাক নয়, কারণ নাপাকের কোনো বর্ণনায় শরীয়তে কি আসে নাই। এটা কোনো ক্রমেই কি নাপাক নাই, বরং কি এটা পবিত্র পানি, এটা
পবিত্র পানি। এই পানি পবিত্র, পবিত্র পানি থেকে আল্লাহ তাআলা পবিত্র সৃষ্টি আদম সন্তান বা মানব জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। সামান্য কিছু বলা হয় কেন? দেখবেন যে একবার বীর্যপাতে অনেকগুলা শুক্রাণু নির্গত হয়, তার মধ্য থেকে লাগে কয়টা? একটা। বর্তমানে ডাক্তারি রিপোর্ট যেটা পাওয়া যায় সেটা হলো 20 মিলিয়নের কম যদি প্রতি বীর্যপাতে যদি 20 মিলিয়নের কম শুক্রাণু থাকে, সেই পুরুষকে বন্ধা বলা হয়। ডাক্তারি ভাষায় কি বলে? বন্ধা বলে। তাহলে 20 মিলিয়ন তার উপরে থাকতে হয়। তাহলে 20 থেকে 40 মিলিয়ন পর্যন্ত যদি শুক্রাণু নির্গত হয়, কোনো ক্ষেত্রে 80 মিলিয়নও হইতে পারে। তাহলে এতগুলো শুক্রাণুর ভিতরে একটা লাগে। আপনি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া 10,000 একত্র করলেও দেখতে পারবেন। এই জন্য বলা হয়েছে তুচ্ছ, সামান্য, একেবারেই সামান্য, একেবারেই নয়। আবার অন্য হিসাবে উল্লেখ করা আছে যে 1 কিউবিক সেন্টিমিটার বীর্যে 2.5 কোটি শুক্রাণু থাকে। আর মানুষ একবারে যে বীর্যপাত ঘটায় সেটা কয়েক কিউবিক সেন্টিমিটার, তাইলে কয়েক কোটি বলতে পারেন শুক্রাণু থাকে, তার ভিতরে মাত্র একটা লাগে। সেই একটাই আল্লাহ তাআলা কি করেন? ব্যবহার করেন। সেই তুচ্ছ পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? সৃষ্টি করেছে। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়া, অতঃপর আল্লাহ তাআলা সামঞ্জস্য করেছেন, বিন্যাস করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, দেখবেন যে একটা হাতি যখন কলার গাছ খায়, কতবার সুর থেকে পড়ে যায়, আবার টেনে হিসড়ে উঠায়, আবার পড়ে যায়, আবার পড়ে যায়, টেনে হিসড়ে উঠায়, হয় না লেজ ব্যবহার করে, হয় না দাঁত ব্যবহার করে। হাতি তো বড় প্রাণী, কিন্তু মানুষ কি করে? খাবারে হাতের ভিতরে গোস করে সুন্দর করে তারপর মুখের ভিতরে দিয়ে দেয়, কত আরামে খাবার খায়। সামঞ্জস্য বিধান করা, মানুষকে শুধু সৃষ্টি করার নাই, আর কি করেছেন? সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্ত করার অর্থ কি দেখেন? আল্লাহ তাআলা মগজ ফিট করে দিয়েছেন, তাই না? মগজ দিয়েছেন না? মগজে নিউরন কোষ দিয়েছেন, সেখানে আবার মাইক্রোওয়েভ দিয়েছেন, বেতার ও তরঙ্গ দিয়েছেন। মানে আপনি এটার মাধ্যমে ডিসিশন নেন। বেতারে যেমন সেন্টার বদলায় না, একটার পর একটা, একটার পর একটা সেন্টার বদলায় না, সেন্টার বদলায়। আপনি বাড়ি থেকে বের হওয়ার পরে নিয়ত করেছেন বাজার করবেন, সে বাজারের সঙ্গে আরো কিছু যোগ হচ্ছে, আরো কিছু যোগ হচ্ছে, মানে আপনার সিদ্ধান্ত যোগ হচ্ছে, বদলাচ্ছে, যোগ হচ্ছে, বদলাচ্ছে, চ্যানেল বদলাচ্ছে, চ্যানেল কি করছে? বদলাচ্ছে। তাহলে মাইক্রোওয়েভ আল্লাহ তাআলা সেট আপ করে দিয়েছে, যেটা অটো চলছে। আপনার এই সুইচটা আপনার হাতে নেই, এটা অটো চলছে। দেখবেন ছোট ছোট বাচ্চাদের মাইক্রোওয়েভের সংখ্যা বেশি থাকে, বেতার তরঙ্গ বেশি থাকে, ওদের চ্যানেলটা বেশি ঘুরে। এই জন্য দেখবেন যে একসঙ্গে অনেকগুলো কাজ করে হয়, কিন্তু কোনো কাজের কি নেই, মাথা নেই, নিয়ন্ত্রণ নেই তাদের। যাই হোক, তাহলে মগজ দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে একটা কভার দিয়ে, শক্ত কভার দিয়ে এঁটে দিয়েছে। সামনে দেখেন কপাল, মানে কি আপনার দফতর, কি করেছেন? তাকদীর। আল্লাহ তাআলা দফতর ফিট করে দিয়েছে। সামনে কি দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কাফির, তাই না? কাফা র, কাফির লেখা থাকবে কার? দাজ্জালের কপালে, মানে ওর দফতরে ও নিজে কাফের, এটা লিপিবদ্ধ করা হয়ে গেছে। কিয়ামতের আগে আগে যখন ও আসবে সেটা প্রকাশ পাবে, হ্যাঁ ওর দফতর এটা। তাহলে দফতর ফিট করেছেন। দেখেন দফতরের নিচে দুটো চক্ষু দিয়েছে, এই দুই চক্ষুর মাঝখান দিয়ে আল্লাহ তাআলা নাসিকা দিয়েছে, নাসিকাতে দুটো ছিদ্র বের করে দিয়েছেন, নাসিকার নিচে দুটো ঠোঁট, তার ভিতরে কি 32টি দাঁত দিয়েছেন, এরপরে জিহ্বা ফিট করে দিয়েছে। আপনি দেখেন আপনার মুখমণ্ডলের নিচের স্তরের বাম সাইডে হৃৎপিণ্ড সেট আপ করে দিয়েছে, হৃৎপিণ্ড, লিভার, ফুসফুস, কি কি লাগবে সব কিছু কি করে দিয়েছেন? সেটা করে দিয়েছে। যেখানে যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই সেটা দিয়েছে। যে জন্য একটা খাবার যখন আপনি গ্রহণ করেন, খাবার যখন গ্রহণ করেন তখন সামনে কোথায় আসে? চোখে আসে। চোখের সামনে খাবার আসলে চোখ কিন্তু তৎক্ষণাৎ, একেবারে 1 সেকেন্ডও লাগে না, একেবারে তৎক্ষণাৎ সংকেত পাঠিয়ে দেয় ব্রেনে, খাবারের কালারটা ভালো নাকি। আপনি খাবারটা চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসলেন, নাকের সামনে আসার পরে নাক ঘ্রাণ শোকার সাথেই সে একই সাথে আপনার কি বলে, আপনার স্নায়ুতন্ত্রকে সজাগ করে দিয়েছে, কারণ সে ব্রেনের সংকেত পাঠিয়ে দিয়েছে
যে এটার ঘ্রাণ কেমন। এরপরে যখন যদি নাসিকাকেও ফাঁকি দেওয়া হয় তাহলে মুখে যখন ঢুকে দেন জিহ্বায় পড়ার সাথে সাথে তিতা নাকি মিঠা, জিহ্বা আবার সংকেত পাঠায় কোথায়? ব্রেনের সংকেত পাঠায়। দাঁত যে সংকেত পাঠায় শক্ত নাকি নরম, সব কিছুর সংকেত দেখবেন 1 সেকেন্ডের ভিতরে। মানে খাবার তুলে মুখে নিয়ে যেতে যতটুকু সময় লাগে এর ভিতরে এতগুলো সংকেত আপনার ব্রেনকে দিয়ে ফেলেছে, এবং ব্রেন আপনার পুরো স্নায়ুতন্ত্রকে সজাগ করে দিয়েছে যেটা খাওয়া যাবে কি যাবে না। অতঃপর আল্লাহ তাআলা কি করেছেন? সুবিন্যস্ত করেছেন। এক বিন্দু শুক্রাণু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন। আরে কোথায় কি লাগবে সব কিছুর সেটআপ আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে দিয়েছে, সম্মান দিয়েছেন। এর জন্য পোশাক পরিচ্ছদ দিয়ে কি আল্লাহ তাআলা ইজ্জত আবরু সবকিছুই কি দিয়েছেন। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সাওয়া ওয়া নাফাখা ফীহি মির রূহ, অতঃপর তাতে আত্মা ফিট করেছেন। এরপর আল্লাহ কি করেছেন? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন যে শোনো, এরপরে কি অনুভূতি শক্তি দিয়েছেন যে অনুভব করো। কিন্তু তোমরা সর্বসংখ্যক মানুষই কি করো? কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখেন, যেই তিনটির কথা বলে দিয়ে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে বলছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন? আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন, অন্তর দিয়েছেন। সেই তিনটির ব্যাপারেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানাকুম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য? জাহান্নামের জন্য। কেন? লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, অন্তর দিয়া লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা কি করে না? উপলব্ধি করে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে, কর্ণ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু সেটা দিয়ে কি তারা শুনে না। তাদের দৃষ্টিশক্তি আছে, তা দিয়ে কি তারা সত্য দেখে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও কি নিকৃষ্ট বা পথভ্রষ্ট, পথভোলা। তাহলে যেই তিনটি জিনিস দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলছেন, শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ধমক দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব কেন? কারণটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন লক্ষ্য করে দেখে তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে কি ধাবমান পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যে পানিটা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তাওয়াইব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্রষ্টা, আমাকে জিরো থেকে বানিয়েছেন, আমাকে জিরো থেকে বানিয়েছেন। মায়ের গর্ভে এই সব কিছু সেটআপ করে দিয়ে আবার মায়ের গর্ভ থেকে বের করেছেন। মায়ের গর্ভ থেকে যখন বের হয়ে আসবো, আসার আগে আগে মায়ের বুকে দুধ সেটআপ করে দিয়েছেন। কি কি দুধ পান করবো, খাওয়া লাগবে, খাদ্য কি কি আছে সেই খাদ্যগুলোরও কি বন্দোবস্ত করে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয়ত হলো আল্লাহ ইয়ারযুকুনা, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, জীবিকা দেন। আমরা কি খাই, কি পান করি, কি পড়ি, সবকিছু কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন খাদ্যের দিকে লক্ষ্য করে। আন্না সাবাবনাল মা'a সাব্বা, কিভাবে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, অতঃপর জমিনকে ফাটিয়ে দিয়েছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর জমিনে আমি ফসল উৎপাদন করে দিয়েছি, শস্য উৎপাদন করে দিয়েছি। অন্য বর্ণনায় এসেছে ঘাস পাতা উৎপাদন করে দিয়েছি। মানুষ যে গবাদি পশু প্রতিপালন করবে সেটার জন্য ঘাস লাগবে, আল্লাহ ঘাসও দিয়েছে। তাহলে জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করে দিয়েছেন, সেই ফসল থেকেই কিন্তু আমরা খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ঘর থেকে যখন তিনি বের হয়ে পড়লেন, তখন বের হয়ে দেখছেন যে আবু বকর এবং ওমর দুজনে বেরিয়ে পড়েছে। দিনের বেলায় অসময়ে বেরিয়ে পড়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা খরাজা, আরে তোমাদের দুজনকে এই সময় কে বের করলো বাড়ি থেকে? তখন তারা দুজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বের হয়েছেন? মা খরাজা, আপনাকে কে বের করেছে? তো قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজানি আল জুউ, ক্ষুধা আমাকে বাড়ি থেকে বের করেছে। ক্ষুধা ঘরে থাকতে দেয়নি। আবু বকর এবং ওমর দুজনই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই সত্যর কসম যার হাতে আপনার প্রাণ, আপনাকে যে বাড়ি থেকে বের করেছে আমাদেরকেও সেই ক্ষুধায় বাড়ি থেকে বের করেছে। ক্ষুধার তাড়নায় তারা বাড়িতে থাকতে পারতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্যের কোনো মানুষ না, ধৈর্য হারা কি মানুষ হতে নেই? তো তিনি বেরিয়ে পড়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, কুমু মাই, তোমরা আমার সাথে দাঁড়াও, চলো। তখন তারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলতে থাকলো। সেই বুখারীর বর্ণনা এসেছে তারা চলতে চলতে একজন আনসারী সাহাবীর বাড়িতে দেখা গেল যে আনসারী সাহাবী বাড়িতে নেই, তার স্ত্রী বাড়িতে আছে। তার স্ত্রী বললেন আহলান সাহলান, স্বাগতম জানালেন। জানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন যে তোমার স্বামী কোথায়, অমুক কোথায়? তখন তার স্ত্রী বলল যে আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে। মিষ্টি মানে পানযোগ্য পানি, যেটা এই পান করার পানি, যেটা আনার জন্য গেছে 2 দিনের পর, অনেক দূর যেতে হয়। তো সেই পানি আনতে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বসে থাকার পরে দেখা গেল ওই সাহাবী বাড়িতে আসে। সাহাবী বাড়িতে আসার পরে তিনি বলছেন যে আজকে আমার থেকে উত্তম সম্মানিত মেহমান আর কেউ পায়নি। তিনি খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে রেখে তার বাগান থেকে একটা খেজুরের ছড়িয়ে নিলেন। যে ছড়িতে ছিল পাকা খেজুর, কাঁচা খেজুর, আবার শুকনা খেজুর মিশ্রিত আর কি, এরকম একটা ছড়িয়ে এনে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কুলু মিনহা, আপনারা এখান থেকে ভক্ষণ করুন। এরপর তিনি একটা ছুরি নিয়ে ছাগল জবাই করতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, যে ছাগল ধূপদান করে এরকম কোনো ছাগল জবাই করবে না। তারপরে তিনি ছাগল জবাই করে সেটা পাকশাক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, ভুনা করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশত থেকে এবং খেজুর থেকে খেয়ে নিলেন। খাওয়ার পরে ফালাম্মা শাবিউ, যখন তারা সকলেই পরিতৃপ্ত হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে লক্ষ্য করে বলছেন যে লা তুসআলুনা আন হাদা ইয়াউমাল কিয়ামা, তোমরা যে খাদ্য গ্রহণ করলে না, এই খাবার গ্রহণ করলে, এই খাবারের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে তোমাকে। এটা নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন তোমাকে। কেন? বাড়ি থেকে তোমরা দুজনেই বেরিয়ে এসেছিলে ক্ষুধার্ত অবস্থায়, খাবার ছিল না, আর বাড়িতে তোমরা ফিরছো পেট ভর্তি করে খাবার খেয়ে বাড়িতে ফিরছো। এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যদি এটা শুকরিয়া আদায় না করা। তাহলে দেখেন কত না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে, না খেয়ে বাড়ি থেকে কত কষ্ট করে বাড়ি থেকে বের হয়েছে। এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি তার ছাত্র বলছেন, তার ছেলে থেকে বর্ণিত আছে, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করার জন্য বেরিয়ে পড়েছেন। কয়েকদিন যাবৎ না খেয়ে থেকেছেন, তিনি আর চলতে পারতেছেন না। তো পার্শ্ববর্তী একটা এলাকায় তার ছাত্রের বাড়িতে যে বলছে যে তুমি কি আমাকে কয়েক পিস খেজুর খেতে দেবে? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ছাত্রকে লক্ষ্য করে বললেন, আমি যদি আমার মেরুদণ্ড সোজা রেখে হাঁটতে পারতাম তাহলে তোমার কাছে খেজুর চাইতে আসতাম না। মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারতেছে, তাদের কৃতজ্ঞতায় ভরপুর, সারাটা জীবনে হাদিস বর্ণনা করে একটা গ্রন্থ রচনা করেছেন, যেখানে উল্লেখ করা আছে যে তিনি নাকি 27 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল। আবার অন্য কেউ বলছেন যে তিনি 7 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আর তার মুসনাদের ভিতরে 27,000-এরও বেশি হাদিস তিনি জমা করে তার কাছে যেটা সহিহ মনে হয়েছে সেগুলোকে জমা করে রেখে দিয়েছে। খাবারে কষ্ট করেছেন কিন্তু আল্লাহর শুকরিয়াতে কার্পণ্য করেন। আমরা 3 বেলা খাই, তাই না? 3 বেলা খাই, বলতে পারেন 5 বেলা খাই। সকালে ফজরে উঠে নাস্তা করি, 10টার দিকে আবার চা নাস্তা করি, দুপুরের দিকে ভারী খাবার খাই, আসরের আগে পরে চা নাস্তা বা এই পুরি, তারপরে কি আরো যাই কিছু ভাজা বড়া পুরি ঝুরি যা আছে সেগুলো কি। আবার মাগরিবের সময় আরেকবার নাস্তা করি, আর যখন ঘুমাতে যাবো তখন আবারও খাই। খেতে 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 পেটের ভিতরে তো শুকরিয়া আদায় করার জায়গায় নেই।
আল্লাহ যে শুকরিয়া আদায় করবো সেটার তো জায়গাই নেই। অথচ তারা খেতেন কম, কিন্তু শুকরিয়া আদায় করতেন কি বেশি। তো বলতেছিলাম কেন আল্লাহ শুকরিয়া আদায় করবো, কেন বিআন্নাল্লাহা ইয়ারযুকুনা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কি দেন, রিজিক দেন। তিনি আমাদেরকে রিজিক দেন। চিন্তা করে দেখেছেন, একটা শস্য দানা জমিনে রাখবেন সেটা গাছ হয়, এতগুলো দানা আবার জমিনে রাখবেন গাছ হয়। আর আমরা এমন একটা দেশে বাস করি যে আপনি এক খামসা মাটি, যেটাকে বলে এক খামসা মাটি, যদি একটা কি বলে গ্লাসের ভিতরে রেখে ওর ভিতরে যদি একটা বীজ দেন তো দুদিন পর দেখুন ওটি গাছ বেরিয়েছে, ওটি গাছ। আপনার খাটের নিচে রেখে দিয়েছেন ওখানে গাছ বেরিয়েছে, ব্যালকনিতে রেখেছেন ওখানে গাছ বেরিয়েছে, কিচেনে রেখেছেন ওখানে গাছ বেরিয়েছে। শুকরিয়া কার করতে, শুকরিয়া কার। মুসনাদ আহমদের আরেকটা বর্ণনা এসেছে, যেটা আপনাদেরকেও বলেছি, ইতিপূর্বে বলেছিলাম, যে একজন সাহাবী বাড়িতে খাবার নাই, তিনি বাড়ি থেকে কি হয়ে গেলেন, বের হয়ে গেলেন। তো বের হয়ে যাওয়ার পরে তার স্ত্রী কি করলেন, চুলার উপরে পাতিল তুলে দিলেন, জাতার উপরে পাটাতন তুলে দিলেন, দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ রিজিক দাও আমাদের কোনো রিজিকের ব্যবস্থা নেই, আল্লাহ রিজিক দাও। দেখা গেল যে জাতা ঘুরছে আর আটা ঘুরছে, জাতা ঘুরছে আটা ঘুরছে। মহিলা জাতার নিচে তাকিয়ে দেখে জাফনা ভর্তি হয়ে গেছে আটা। চুলার কাছে যেয়ে দেখেন চুলা ভর্তি হয়ে গেছে, চুলার উপরের পাতিলও ভর্তি হয়ে গেছে। তার স্বামী বাড়িতে আসার পরে বলছে যে তোমাদের কাছে কিছু পৌঁছেছে? তখন তিনি বলছেন যে আমাদের কাছে আল্লাহর তরফ থেকে রিজিক পৌঁছেছে। তারপরে তিনি সবগুলো খুলে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পুরো ঘটনা খুলে বললেন যে রাসূলুল্লাহ এরকম এরকম হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে তুমি যদি জাতা থেকে পাটাতন না খুলতে তাহলে কিয়ামত পর্যন্ত ওটা ঘুরতে থাকতো, আটা ভর্তিই থাকতো। মানে আল্লাহ তাআলা রিজিক দেন ভাই, আমাকে আপনাকে সবাইকে আল্লাহ রিজিক দেন। তো যিনি রিজিক দেন কি করতে হবে, শুকরিয়াটা তার জন্যই তো নিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, আস্থা রাখে যে আল্লাহ তাআলা দেন, আল্লাহ রিজিক দেন, যে ব্যক্তি ভরসা রাখে আল্লাহ তাআলা তাকে রিজিক দেন, এমন ভাবে রিজিক দেন যেমন ভাবে আল্লাহ তাআলা পাখি পক্ষীগুলোকে রিজিক দিয়ে থাকে। তারা কোথাও কি খাবার জমা করে রেখেছে, রোজগার করে, ওরা চাকরি বাকরি কোনো কিছু করে না, অথচ সকালে বের হচ্ছে খেয়ে করে আবার কি করতে করে বেরোচ্ছে। তাহলে মানুষকে ওইভাবে কি আল্লাহ তাআলা রিজিক দিতেন যদি মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করত। বনী ইসরাঈলরা তাওয়াক্কুল করে নাই, আল্লাহ তাআলার উপরে ভরসা করে নাই, তাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছিলেন। আল্লাহ কি দিয়েছিলেন, মান্না সালওয়া দিয়েছিলেন, মান্না সালওয়া দিয়েছিলেন। আল্লাহ কি বলছিলেন যে খবরদার জমা করবা না, আগামীকালকের জন্য জমা করবা না, বস্তাবন্দি করবা না, তাহলে প্রতিদিন পড়তে থাকবে। তারা কি করলো, জমা করে ফেললো আর বন্ধ হয়ে গেল। তাহলে আল্লাহ বনী ইসরাঈলকে যেভাবে রিজিক দিয়েছেন ওইভাবে কি তিনি আমাদেরকেও রিজিক দিতে পারেন। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দেন যে সে কল্পনাও করতে পারে। আল্লাহর শুকরিয়া কেন করব? কারণ তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের প্রতিপালন করেন, আমাদের যা যা প্রয়োজন লাগবে সব প্রয়োজন কি করেন, তিনি পূরণ করে দেন। আজ থেকে 100 বছর আগে আমাদের দেশের মানুষ না খেয়ে মারা যাবে এরকম ভবিষ্যৎবাণী আমাদের দেশের জ্যোতিষীরা করেছে। জনসংখ্যা কত হবে, এত জনসংখ্যা হবে, এত জনসংখ্যা হবে, কি বলে খ্যাতি জমি কমে যাবে, আবাদ বসত হবে না, রিজিক পাবে না, বিদেশের উপরে নির্ভর করতে হবে, ইত্যাদি অনেক কিছুই কিন্তু চলে গেছে। বছর বুঝলে কিন্তু আমরা কম না, প্রায় 20 কোটির কাছাকাছি। তারপরে কি আমাদের রিজিকের কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? পৃথিবীর কোন দেশ অভাবে আছে বলেন তো? কোন দেশ রিজিক ছাড়া, আল্লাহর দেওয়া রিজিক ছাড়া কি আছে? 100 বছর পরে দেখবেন যে আল্লাহ তাআলা আরো অনেকগুলো কি করে দেবেন, রাস্তা উন্মুক্ত করে দেবেন, খুলে দেবেন। আমরা প্রভু মনে করতাম একটা দেশকে, এরাতে পিএস না দিলে আমরা বাঁচতাম না, কিন্তু বাঁচি তো আলহামদুলিল্লাহ। তাদের পিএস যখন চালু ছিল তখনই 300 টাকা কেজি পিএস খেয়েছে না? অথচ তাদের ওই যে ভোমা, কি বলে ভোমা, আপনার কাঁঠাল মার্কা পিএস, বুঝছেন, কাঁঠাল মার্কা পিএস বন্ধ করে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজ এখনো পর্যন্ত 100 টাকা কেজি কেনা লাগে, 70 টাকা, 80 টাকা, 90 টাকা। এখন শেষ সিজন যখন আবার নতুন করে আসবে দেখবেন আরো, তাহলে 110 এখন না, তারপরে 300-তে যায়নি।
তাহলে আল্লাহ তাআলা দেন, রিজিক দেন। আল্লাহ কোন রাষ্ট্রকে, কোন অঞ্চলকে যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, তাহলে কি করবে না, আল্লাহ কোন অঞ্চলকে পারবে হাস্যকর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা কেন করবো? বিআন্নাল্লাহ আতা, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছে। আলহামদুলিল্লাহ, হেদায়েতও পেয়েছি, আবার সহি আকীদাও পেয়েছি, তাই না? আল্লাহ পৃথিবীর কত মানুষকে প্রতি 5 জনে 6 জনে একজন মুসলিম, তার মানে প্রতি 6 জনে 5 জন অমুসলিম, এদেরকে আল্লাহ তাআলা কি দেন নাই? হেদায়েত দেন নাই। তাহলে তারা হেদায়েত থেকে বঞ্চিত। আবার 6 জনে একজন যে মুসলিম, সে একজন মুসলিমদের ভিতরে আবার আমরা সালাফিদের সংখ্যা একেবারেই শতকরা 5 জন হইতে পারে, তাই না? আমাদের বাংলাদেশে হয়তোবা একটু বেশি, 15 জন বা 20 জন, আমাদের যদিও দাবি করা হয় যে 3 কোটি বা 4 কোটি, যাই হোক এত হবে না। তাহলে যতজন মানুষ সালাফি আকীদায় বিশ্বাস করেন, তাদের ভিতরে শরীয়ত মেনে চলার সংখ্যা আরো। তাহলে হিদায়াতটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত না? ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, তুমি যাকে ইচ্ছা তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, বরং কি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান হিদায়াত দান করবেন। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, তার মাকে সুপারিশ করার ইখতিয়ার চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন, আল্লাহ সে অনুমতি দিয়েছেন। কি বোঝা যায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বাঁচাতে পারবেন না। কেন? আল্লাহ তাআলা তার মাকে হিদায়াত দান করেন নাই। তাহলে তার মা জাহান্নামে, তার বাবাও কি জাহান্নামে। আমাদের দেশের যে ডক্টর মুফতি আছে না, বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে যে জাহান্নামে পড়বে সেও কাফের। এটা আবার কাফের ডিলারশিপ হয়ে গেছে। মানে আল্লাহর তরফ থেকে কে কে কাফের, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিকদের দপ্তর দিয়েছিলেন, যে এতগুলো মানুষ মুনাফিক তাকে দিয়েছিলেন। তো মনে হয় যে আল্লাহর তরফ থেকে তাকে কি কাফের ডিলারশিপ দিয়েছে, ও কাফের, এটা বললেও কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আল্লাহ তাআলা তার মাকে কি দেন নাই? হিদায়াত দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে কি করতে পারবেন না? বাঁচাতে পারবেন না। কারণ কি? তার বাবাকে আল্লাহ তাআলা কি দেন নাই? হিদায়াত দেন নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, ও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহ যাকে হিদায়াত দান করেন, সেই হিদায়াতের মালিক আমরা হিদায়াত পেয়েছি, আলহামদুলিল্লাহ। উমর বিন খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দেখেন যে আল্লাহ তুমি কি করো, উমর বিন খাত্তাব অথবা আবু জাহাল, দুইজনের মাধ্যমে, দুইজনের কাউকে দিয়ে তুমি ইসলামকে সাহায্য করো। আল্লাহ কবুল করলেন কাকে? উমরকে। আবু জাহালকে কবুল করলেন। চিন্তা করছেন, আবু জাহালকে কি করলেন না? কবুল করলেন। অথচ আবু জাহাল অনেকগুলো নিদর্শন দেখেছে, অনেকগুলো নিদর্শন দেখেছে। এমনকি বদরের যুদ্ধে ফেরেশতারা এসেছে, সেটাও সে অনুভব করেছে। কিন্তু কপালে কি জুটে নাই? হিদায়াত জুটে নাই। আবু তালেব একেবারে অতন্ত্র প্রহরী ছিল কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাহিকুল মাকতুম পড়েছেন, তারিখগুলো পড়েছেন, দেখবেন একবার কুরাইশের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, কি বলে, আবু তালেবের কাছে গেল, যা ধমক দিল আর কি। হ্যাঁ, তো তিনি তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার পরে বললেন যে, হে বৎস, আমি যে বোঝাটা বহন করতে পারবো না, সেই বোঝাটা আমার উপরে চাপিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন যে আমার যে চাচা, ওর মাথার উপরে যে ছাদ, সেটি মনে হয় দুর্বল হয়ে গেল। তিনি চিন্তান্বিত হয়ে পড়লেন, মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি যে মন খারাপ করে ঘর থেকে বেরিয়েছেন, এটাও আবু তালেব হজম করতে পারেন। তাকে ডেকে পাঠাচ্ছেন, ডেকে পাঠিয়ে তাকে কাছে নিয়ে বললেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমাকে সাহায্য করবো। এত সহযোগিতা করেছেন, চতুর্দিক থেকে তাকে আগলে রেখেছে, চতুর্দিক থেকে আগলে রেখেছে। শিয়াবে আবি তালিব 3 বছরের গিরি সংকট, যেখানে কি খাবার পুষ্ট না খেয়ে সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন, শুধুমাত্র তার ভাতিজের জন্য। অথচ সেই মানুষটার নসিবে কি জুটে নেই? হিদায়াত জুটে নেই। তিনি মৃত্যু মুখে পতিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, মাথার কাছে যে বসলেন, বললেন কি যে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা ফিদ দুনিয়া ফিল আখিরাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, উহাজ্জু লাকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা আল্লাহ তাআলার কাছে দলিল হিসেবে পেশ করব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে জান্নাত আমি সুপারিশ করে দেব। আবু জাহল কি বলছিল যে তারগবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবা মৃত্যুর সময়? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা ইয়াউমাল কিয়ামাহ, তখনই আবু জাহল বলছে যে তারগবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। এভাবে চলতে 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 সে কি বলল, না আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থেকে গেলাম। অর্থাৎ শেষ পর্যন্ত তিনি কি পেলেন না, হিদায়াত পেলেন। তাহলে হিদায়াতটা কি আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত। তা আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কেন করব না যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, হিদায়াত দান করেছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে শুধু কি হিদায়াত দান করেছেন, দেখেন এমন একজন নবীর উম্মত করেছেন যে নবীর উম্মতরা অন্যান্য নবীদের থেকেও কিছু ক্ষেত্রে অগ্রগণ্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন কিয়ামতের দিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হবে এবং তার উম্মত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগতা, তুমি দিন প্রচার করেছো? ক্বালা নূহ নাম, হ্যাঁ বাল্লাগতু, আমি আমার দিন পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলবেন যে হাল বাল্লাগা, সে কি দিন পৌঁছিয়েছে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলবেন, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী আসে নাই। আস্ত মিথ্যা কথা বলবেন, মা জাআনা মিন নাবিয়্যিন, আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো সতর্ককারীও আসে নাই। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন যে তোমার কোনো সাক্ষী আছে? ভাইয়াশহাদ লাকা, তোমার জন্য সাক্ষী দেয় এমন কেউ কি তোমার আছে? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে মুহাম্মদ ওয়া উম্মাতু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত আমার সাক্ষী। কোন যুগের মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম? প্রথম রাসূল, আউয়াল রাসূল, প্রথম রাসূল। তার পূর্বে কেউ রাসূল ছিলেন? আল্লাহ রাসূল বলছেন যে ওয়া আউয়াল রাসূল, প্রথম রাসূল। তিনি দেখবেন খুব কাছাকাছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় প্রজন্মের পর, তো 10 প্রজন্ম আর কি। 10 প্রজন্মের কেউ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 10 প্রজন্মের লোকজন যারা ছিলেন সকলেই আলা তাওহীদি, আল্লাহর একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ছিল। 10 প্রজন্ম। তাহলে যেহেতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে শিরকের সূচনা হয়েছে, তাহলে নূহ থেকে আদম পর্যন্ত কি 10 প্রজন্ম। কোথায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হাজার হাজার বছর পরে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তিনি বলবেন কি যে আমার সাক্ষীকে মুহাম্মদ ওয়া উম্মাতু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে মানে আমাদেরকে জিজ্ঞেস করবেন যে হাল বাল্লাগা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিন পৌঁছেছে? তখন আমরা সাক্ষ্য দিব কি না, হ্যাঁ তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলবেন কাইফা তাআলাম, কি করে জানলে তোমরা? আমরা কি বলবো, কারাতুল কুরআন, আমরা কোরআন পড়েছি, তাতে জেনেছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, তাবলীগ পৌঁছে দিয়েছেন। কত বড় সৌভাগ্যের দেখছেন। একজন নবী আউয়াল রাসূল, যে প্রথম রাসূল, তিনি আটকে গেছেন আল্লাহ তাআলার সামনে, আটকে গেছেন সাক্ষীর মুখাপেক্ষিকার মুহাম্মাদের উম্মতের মানে আমাদের সাক্ষীর মুখাপেক্ষি। তাহলে যাকে আমাদেরকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা করব না তো করব কি? আর শুকরিয়া সদা সর্বদা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করা আমাদের জন্য কি কর্তব্য। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে করেছেন, সেই নবী আবার কি আমাদেরকে জীবন দিয়ে ভালোবাসেন। আমরা কে কে কুরবানি দিতে পারবো না, তাদের জন্য কুরবানি তিনি জীবিত থাকতে দিয়ে গেলেন। তোমরা কুরবানি দিয়ে বললেন যে আল্লাহ তুমি আমার এই কুরবানিটা কবুল করে নাও মিন উম্মতি মুহাম্মদ, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। কিয়ামত পর্যন্ত যারা কুরবানি দিতে পারবে না, তাদের তরফ থেকে একটা কুরবানি কবুল করে নাও। কত শত বছর যাবে, কত কোটি কোটি মানুষ আসবে, তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে আমার উম্মতের উপর যদি কষ্ট করে মনে না করতাম, তাহলে প্রতি ওয়াক্ত সালাতে মিসওয়াক করার আদেশ দিতাম। ওদের কষ্ট হবে এই জন্য আর আদেশ দিলেন না।
আমার উম্মতের উপর যদি কষ্ট করে মনে না করতাম, তাহলে এশারের সালাত রাতের 1/3 চলে যাওয়ার পরে আদায় করতে পারতাম, মানে রাত 10টার আগে এশার সালাত পড়ার সুযোগ থাকতো। তারা আমার উম্মত দুর্বল, পারবে না, কষ্ট হবে ওদের জন্য। এই নির্দেশটা আল্লাহ রাসূল দিলেন, তাহলে তিনি আমাদেরকে কত ভালোবাসেন। অথচ তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমাদের সময় হয় না। আল্লাহ কি করবেন? আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আশুকুরিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় বলছেন। শুকর আর শুকর সালাসাতু আনওয়াতিন প্রকার। প্রথম প্রকারকে আশুকুরু লিল্লাহ, শুকরুল ইনসানি লিল্লাহ, মানুষের কৃতজ্ঞতা আল্লাহ তাআলার জন্য। আরেকটা হলো, দ্বিতীয় প্রকার হলো শুকরুল্লাহি আলাল ইবাদি, বান্দার প্রতি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। আল্লাহ বান্দার প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করেন। আল্লাহ কৃপণ নন, বান্দার প্রতি কি করেন? শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়াটা কি? মাগফিরাতুহু, তার ক্ষমা। তিনি তার বান্দাদেরকে ক্ষমা করেন, মাফ করে দেন, অপরাধ মনে রাখেন না। আমরা কিন্তু মানুষের অপরাধে, একজন যদি বড় ভাইকে, যদি ছোট ভাই কোনো ক্রমে বেয়াদবিমূলক কথা বলেছে, তাইলে মরার 2 মিনিট আগ পর্যন্ত বলবো, ও আমাকে ব্যথা দিয়েছে, ও আমাকে ব্যথা দিয়েছে, ও আমাকে কষ্ট দিয়েছে, তাই না? মনে রাখি। কিন্তু মা বোনেরা স্বামীদের কষ্টকর কথা মনে রাখেন, স্বামীরা স্ত্রীদের কষ্টকর কথা মনে রাখেন, সবাই কিন্তু সবার কষ্টের কথা মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মনেই রাখেন। সারাটা জীবন শিরক করেছেন, মৃত্যু পূজা করতে 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 মৃত্যুর আগের দিন তাওবা করে মুসলিম হয়েছে। মুসলিম হয়ে পরের দিনই মারা গেছে, ক্ষমা চেয়ে মারা গেছে। ইতিপূর্বের সমস্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করে, পরোয়া করেন। লাউ বালি, আমি কোনো পরোয়া করি না। বান্দা যদি আসমান জমিন ভরপুর গুনাহ নিয়ে আমার কাছে আসে, আল্লাহ বলছেন যে আমি আসমান জমিন ভরপুর ক্ষমা নিয়ে ওর কাছে যাই। লাউ বালি, কোনো পরোয়া করি না। পাপ কত কত করেছে বান্দা, পাপ পরোয়া করি না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার অর্থ হলো কি? ক্ষমা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাররা রাজুলুন বিত্তারিকে, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বিত্তারিকে একটা রাস্তা, আমাদের সামনে রাস্তা আছে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে ওই রাস্তা দিয়ে তিনি বলছেন ওয়ালা তরিকি হুসনা শাওকিন, রাস্তার উপরেই একটা কাঁটাযুক্ত ডাল পড়েছিল। রাস্তার উপরে একটা কাঁটাযুক্ত ডাল পড়েছিল। ফান্নাফাদাহু, এটাকে সে ফেলে দিয়েছে, ওখান থেকে দূরে সরে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাশাকারাল্লাহু আলাইহি, বনী ইসরাঈলের ব্যক্তি, সে 5 ওয়াক্ত সালাত পড়তো না। ফাশাকারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে শুকরিয়া আদায় করলেন, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে ফাগফারা লাহু, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। আমরা মুসলিম না, তাহলে রাস্তা থেকে যে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরে ফেলে দেওয়া, এটা আল্লাহর প্রতি শুকরিয়া। আর বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন? তারও শুকরিয়া আদায় করেন, তার প্রতি কৃতজ্ঞ। আমরা পকেট থেকে টিস্যু বের করে নাক পরিষ্কার করে কোথায় ফেলে দিই? চানাচুর খাওয়ার পরে কাগজ মাগজ কোথায় ফেলে দিই? অপদার্থ জিনিসগুলো, সেগুলো যেগুলো আছে আমরা কোথায় ফেলে দিই? রাস্তায়। তাহলে শুকরিয়া করি তাই তো আমাদের। অথচ মাইকিং করে দিচ্ছে নিজের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পশ্চিমা বাবুরা বা আমাকে আপনাকে সবক শিখাচ্ছে যে শহর পরিচ্ছন্ন পরিষ্কার রাখুন, অস্বাস্থ্যকর শহর হলে কি কত কি ক্ষতি, অনেক কিছু আছে না। অথচ পশ্চিমা বিশ্ব জন্মের কয়েকশো বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আইনাকে পরিষ্কার রাখো, বাড়ির আঙিনাকে পরিষ্কার রাখো, রাস্তাঘাটকে পরিষ্কার রাখো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া, আল্লাহ তাআলা বান্দার প্রতি কি করেন? শুকরিয়া আদায় করেন। বনী ইসরাঈলের ভিতরে আরেকজন ব্যক্তি ছিল, পিপাসার্ত ছিলেন। তিনি পানি পান করবেন কোথায় খুঁজতে 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 পানি পান পাচ্ছেন না, একটা কূপের ভিতরে নেমে পড়েছে। নেমে পানি পান করে উঠছে কূপের ভিতরে, কূপের ভেতর থেকে উপরে উঠেছে। ওঠার পর দেখছে কূপের চতুর্দিকে যে ভেজা মাটি আছে না, ভেজা মাটি একটা কুকুর লম্বা জিহুবা বের করে
সে কি করছে, ওই ভেজা মাটিগুলো চাটছে, একটু ঠান্ডা অনুভব করবে, ভেজা মাটিগুলো চাটছে। তখন এই বনী ইসরাঈলী লোকটা বলছে যে আমি অনুভব করলাম যে আমার পিপাসা লাগলে কত কষ্ট হয়, এই প্রাণীটারও সেরকমই কষ্ট হচ্ছে। তখন তিনি কি করলেন, তার নিজের পায়ে চামড়ার মুজা খুলে দাঁত দিয়ে মুখ দিয়ে ধরে কামড় দিয়ে ধরে এই মুজা নিয়ে কূপের ভিতরে নামবে, মুজা ভর্তি করে পানি তুলে এই কুকুরকে পানি পান করে। শাকারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ফাকাফারা লাহু, আল্লাহ তাআলা তাকে কি করলেন, মাফ করে দিলেন। তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বান্দা যখন অন্যের প্রতি কৃতজ্ঞ হয়, বান্দা যখন অন্যের উপকার করে, বান্দা যখন আল্লাহ তাআলার কথা শুনে, বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, বান্দার প্রতি কি করেন, শুকরিয়া আদায় করে, বান্দার আল্লাহর শুকরিয়া দেয়। মানুষ যখন পাপ করে, হাদিসে কুদসি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে আদরাবা যামবান, যখন কোনো বান্দা পাপ করে, বড় পাপ করে, অনেক লম্বা বড় চওড়া পাপ করে, পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে বলে যে রব্বি আযনাবতু, হে আমার রব আমি পাপ করেছি, ফাগফিরলি, মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন শুকরিয়া আদায় করেন, দেখেন কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহ তাআলা তখন কি বলেন, আলিমা আবদি আন্নাল্লাহু রাব্বুন, বান্দা কি জানে যে তার একজন রব আছে যিনি তাকে মাফ করেন, অথবা পাপের জন্য শাস্তি দেন, যা গফারতু লাহু, ওকে মাফ করে দিন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ হলো কি, বান্দাকে মাফ করে দেন যখন বান্দা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া দেয়। শুকরিয়ার ৩ নম্বর যেটা হচ্ছে শুকরুল ইনসান বিল ইনসানি বা'দিহিম বিবা'দিহ, মানুষের পারস্পরিক শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, মানুষের প্রতি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করা। শরীয়তের চেইন অফ কমান্ড, জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করে কি বলছিলেন যে উলাইকা নাফারুম মিনাল মালাইকা, হে আদম ওই যে দেখছো তারা ফেরেশতাদের একটা দল, সাল্লিমু আলাইহিম, তাদের উপর তুমি সালাম দাও, তুমি সালাম দাও, তারা তোমার সালামের জবাবে যেটা বলবে এটা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু উম্মাতিক, মানে এটা তোমার এবং তোমার সন্তান সন্ততিদের অভিবাদন। তাহলে আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, আল্লাহ বলেন যে যখন তোমাদের অভিবাদন দেওয়া হয়, মানে আসসালামু আলাইকুম, তখন তোমার উত্তম বাক্যে তার বিনিময় করো। আসসালামু আলাইকুম জবাবটা কি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম বললে যাকে সালাম দেওয়া হলো সেই ব্যক্তির শুকরিয়া হলো সালামকে উত্তম ভাবে ফেরত দেওয়া, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো তার শুকরিয়া। শুকরিয়া যদি আদায় নাও করতে পারে তাহলে কমপক্ষে সমানে সমানে ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলে যখন মাথা ঠোকান, মুখ কি বলে মুখ বের করতে, মুখটাকে উন্মুক্ত করে ওয়া আলাইকুম আসসালাম বলতে লজ্জা লাগে, মানে কি জিন্দেগিতে শুকরিয়া করার স্বভাব নাই। চিন্তা করতে মানুষ যখন হাসি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যখন কেউ হাসি দেয় তখন কি করে, আলহামদুলিল্লাহ, তাই না, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি শুনবেন তিনি কি বলবেন, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ মানে কি আল্লাহ তোমার প্রতি রহম করুন। তাহলে হাসি দাতা রহমতের একটা দোয়া হইল, তখন কি তার শুকরিয়া, আশ-শুকর বিল ইনসান, মানুষের প্রতি তার শুকরিয়া হয়। যে ব্যক্তি রহমত কামনা করেছেন সে ব্যক্তি উল্টো আবার তাকে কি বলে, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুন। এটা পারস্পরিক শুকরিয়া বোধ, এটার নাম শুকরিয়া। কেউ যদি আপনাকে বলে জাযাকাল্লাহু খায়র, তার শুকরিয়া কি, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমাকে বারাকা দান করুন, হ্যাঁ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, জবাবটা কি, বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমাকে কি বারাকা দান করুন। দেখবেন যে শরীয়তের প্রত্যেকটা জায়গাতে এরকম আছে। এর অর্থ হলো কি, পারস্পরিক শুকরিয়া, পারস্পরিক কৃতজ্ঞতা। পারস্পরিক কৃতজ্ঞতা কার উপরে, আমরা সবার আগে বলি আল ওয়ালিদাইন, পিতামাতা। আমাদের সবারই পিতামাতা আছে, সবারই পিতামাতা আছে, আছে সবারই পিতামাতা আছে। পিতামাতার প্রতি কৃতজ্ঞতা বলতে কি বোঝায়, শুকরিয়া বলতে কি বোঝায়, লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে উফ বলো না, লা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না।
ধমক দিবা কেমনে, কাকে ধমক দিবা? কারণ যে ঔরসে তুমি ছিলা সেই ঔরসধারীকে কি করে ধমক দিবা? যার পেটে তুমি 9 মাস থেকেছো, তুমি 9 মাস 9.5 মাস থেকেছো, তুমি যার পেটে থেকে যন্ত্রণার উপর যন্ত্রণা দিয়ে তুমি বের হয়ে এসেছো, তাকে তুমি ধমক দিবে কেন? আশুকরু লিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য শুকরিয়া, তাকে তুমি ধমক দিবে কি করে? তাকে তো ধমক দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আশুকরু লিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকরিয়ার অর্থ কি? লা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, উফ ব্যথামূলক শব্দ তাদের ক্ষেত্রে উচ্চারণ করো না, তাদের অনুসরণ করো, তাদের আনুগত্য করো, তাদের সীমালঙ্ঘন করো না, রক্ষক হয়েও না, অবাধ্য হয়েও না। রাসূল সাল্লাল্লাহু বলছিলেন যে, তাকে সাহাবী বললেন যে আইয়ুন্না মান হাক্কু বিহুসনি সাহাবতি ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারের সর্বোত্তম হকদার ব্যক্তি কে? ক্বালা রাসূলুল্লাহ উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর বললেন তারপর কি? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, বলে তারপর কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উম্মুকা, তোমার মা। লোকটি আবার বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবুকা, তারপরে তোমার বাবা। অন্য একটা হাদিসে এসেছে সুম্মাল আকরাবু ফাল আকরাব, সুম্মাল আকরাবু ফাল আকরাব, তারপর নিকটতম আত্মীয় যারা আছে তারা, তারপর নিকটতম আত্মীয় যারা আছে তারা। তাহলে পর্যায়ক্রমে দেখেন, প্রথম মায়ের কথাই করে, 3বার কার কথা বলছে? মায়ের কথা বলছে। কেন জানেন? মা পেটে ধরেছে, তাহলে মা পেটে ধারণ করে রেখেছে, এটার জন্য তিনি সর্বোত্তম ব্যবহার পাবেন, এটা একবার। এরপরে কি? মায়ের বুক থেকে সন্তান দুধ পান করেছে, এটার জন্য কি? একবার উত্তম ব্যবহার, তাহলে দ্বিগুণ হয়ে গেল। মা প্রসব বেদনা হজম করেছে, এটার শুকরিয়া স্বরূপ তার আনুগত্য করা। 3বার নির্দেশ কার দিয়েছেন? মায়ের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। 4র্থবারে যে কার কথা বলেছেন? বাবার কথা বলেছেন, কারণ বাবার ঔরস থেকে সে এসেছে। তাহলে মায়ের প্রসব বেদনার শুকরিয়া আছে, মা পেটে ধারণ করেছেন তার শুকরিয়া আছে, মা বুকের দুধ পান করিয়েছেন তারও শুকরিয়া আছে। এই সব কিছুর কৃতজ্ঞতা, সব কিছুর শুকরিয়া, বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠানো, এটি আসল ব্যাপার। মুসলিম আমরা সহি আকীদায় বিশ্বাস করি, অথচ মাসআলা জিজ্ঞেস করে যে আমার বাপ মা গরিব, আমি ধনী, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে? ভাই আকীদা ঠিক আছে, সব ঠিকঠাক, ফিটফাট আকীদা ঠিক আছে, সব 5 ওয়াক্ত সালাত সামনের কথা, সেটাও ঠিক আছে, কিন্তু মা বাবা থাকে ছোট ভাইয়ের কাছে, যে ছোট ভাই গরিব, মাসালা হলো তাকে যাকাত দিতে পারবো কিনা, বাপ মাকে যাকাত দিতে পারবো কিনা, এইটা শুরু। তাদের প্রতি কৃতজ্ঞতা কোথায়? কোথায় থাকলো কৃতজ্ঞতা? পৃথিবীর কোন যন্ত্রণা কি ওই যন্ত্রণার সমান, প্রসব বেদনার সমান? একটু ট্রাই করে দিন। একটা বাচ্চার কেজি কত? 4 কেজি হলে জন্ম লাভ করে, 3.5 থেকে 4 কেজি, তাহলে 4 মাস পরে এমনিতেই 1.5-2 কেজি হয়ে থাকে, তাই না? এটা হয়ে গেল 1 কেজির একটা পাথর হাতে করে নিয়ে সারাদিন ঘুরবে। 1 কেজির একটা পাথর হাতে নিয়ে সারাদিন ঘুরবেন, বুঝবেন, অনুভব করতে পারবেন যে যন্ত্রণাটা কি, অনুভব করতে পারবেন। যখন 7-8 মাস হয়েছে, আরামে একটু মা হয়তো শুয়ে পড়েছে, হঠাৎ করে লাথি মেরে দিয়েছে, ভিতর থেকে কোকে উঠেছে, ব্যথা পেয়েছে, কিন্তু কই ছেড়ে গেছে পেট থেকে, তো আপনাকে নষ্ট করে কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও কি তার বাবু আসছে, সন্তান আসছে, তিনি তো আপনার প্রতি অল্প কৃতজ্ঞ ছিলেন। জমিনে যখন আসলে বন্দোবস্ত হইল, দুধ পান করলেন, 17 থেকে 18 মণ, হিসাব করে বলছে 17 থেকে 18 মণ, কোন ক্ষেত্রে 19 মণ পর্যন্ত একটা শিশু তার মায়ের মুখ থেকে দুধ পান করে। 17 থেকে 19 মণ একটা শিশু তার মায়ের মুখ থেকে দুধ পান করে। শুধুমাত্র এটার শুকরিয়া স্বরূপ আপনি কি করবেন? কি করলে এই শুকরিয়াটা আদায়?
তারপরে সেই জামানাতে এসে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। শুকরিয়া কোথায় থাকলো? শুকরিয়া কোথায় থাকলো? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে বলছিলেন যে, হে আবু দারদা, আমি একটা বিয়ে করেছি, একটা বউ আছে, আর স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু আমার মা চায় যে আমি আমার স্ত্রীকে তালাক দেব, কি করব? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তোমার মা তোমার জান্নাতের দরজা, তোমার মা তোমার জান্নাতের দরজা, যদি চাও দরজা ঠিক রাখো, না চাইলে ভেঙে ফেলো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে, আমার স্ত্রীকে ওমর পছন্দ করে না, ওর বাবা তালাক দিতে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাক তাকে তালাক দাও। মা বাবা তাদের প্রতি শুকরিয়া লাগে না? শুকরুল ইনসান বিল ইনসান, শুকরুল ইনসান বা'দিহি বিল বা'দি, মানুষের পারস্পরিক শুকরিয়া। তো পারস্পরিক শুকরিয়া হলো কি? প্রত্যেকটা মানুষের জন্য তার মা বাবার প্রতি শুকরিয়া আদায় করাটা কি প্রথম, সবার আগে এই কর্তব্য। এই শুকরিয়াটার অর্থ বিশেষ জামানে তাকে ভালো রাখবে, তাকে সুখে রাখবে, কষ্টে রাখবে, সে যাতে তৃপ্ত থাকে, সে যাতে খুশি থাকে, সে যাতে আনন্দিত থাকে। লাভ তো ঘুরে ফিরে আপনার। বার্ধক্য বয়সে তিনি যদি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ওকে সুখে রাখবা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুখ দিবেন যেটা কল্পনা করতে পারবেন না, এমন সুখ দিবেন যেটার কোনো দিন কল্পনা করতে পারবেন না। তাদের শুকরিয়া আদায় করলে, শুকরিয়া করলে কি নিজেদেরও লাভ, সবারই লাভ। বিরুল ওয়ালিদাইন, এটি কি আশ-শুকর বিল ওয়ালিদাইন, সন্তানের প্রতি কৃতজ্ঞতার অর্থ। আশ-শুকর বিল ওয়ালাদ, সন্তানের প্রতি কৃতজ্ঞতা। যেহেতু পিতা মাতার কথা এসেছে, সন্তানের প্রতি কৃতজ্ঞতা, সন্তানের প্রতি কৃতজ্ঞতার অর্থ কি? আমরা সন্তানের প্রতি কৃতজ্ঞতার অর্থ বলতে বুঝি টাকা পয়সা লাগবে, যা যা লাগবে দেব। সন্তানের প্রতি কৃতজ্ঞতার অর্থ হলো তাকে বয়স্ক হওয়ার আগে, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তাকে দিন শেখানো, ওর ফিতরাতটাকে ঠিক রাখা, এটা তার প্রতি কৃতজ্ঞতা। কারণ ওর ফিতরাত যদি ঠিক না রাখতে পারো, জাহান্নামে যাবে। মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশুর জন্মায় ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে, শরীয়তের উপরে, আদর্শের উপরে জন্মায়, যে আদর্শে এমনি জান্নাতে যেতে পারে, জান্নাতি আদর্শে সে জন্মায়। ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র দেখেছেন না, সূর্য দেখেছেন না, তারকা দেখেছেন না, দেখার পরে সর্বশেষ তিনি কি বলছিলেন? ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি যেমন পেয়েছেন আমরা সেরকম পাবো। তো প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে, শরীয়তের উপরে, ইসলামী আদর্শের উপরে জন্মায়। কিন্তু মা বাবা তাকে ইহুদি বানায়। এর অর্থ কি? সন্তানের প্রতি কৃতজ্ঞতায় মা বাবা থাকেন। সন্তানের প্রতি শুকরিয়া আদায় করার অর্থ হলো তার ফিতরাতকে ঠিক রাখা, অর্থাৎ শিশুকাল থেকে তাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করা। এটা সন্তানের প্রতি কি? ফিতরাত, শুকরিয়া। স্বামী স্ত্রীর পারস্পরিক শুকরিয়া আছে, স্বামী স্ত্রীর পারস্পরিক শুকরিয়া আছে, পারস্পরিক শুকরিয়া। স্বামী স্ত্রীর প্রতি শুকর গুজার থাকবে, কৃতজ্ঞ থাকবে। স্ত্রী স্বামীর প্রতি কি থাকবে? কৃতজ্ঞ থাকবে। তাহলে স্বামী স্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবে। স্বামী স্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকার অর্থ কি? স্ত্রীর চাহিদা পূরণ করবে, অর্থনৈতিক চাহিদা পূরণ করবে, এরপরে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু কি পূর্ণ করবে, এবং তার উত্তম ব্যবহার, উত্তম আচরণ দিয়ে তাকে কি বশ করে রাখবে, মানে কি তাকে আনুগত্যশীল করে রাখবে। এটাই তো স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। পারস্পরিক কৃতজ্ঞতা না থাকলে সংসার থেকে না। ওইরকম স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতার অর্থ হল স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে প্রবেশ করতে দেবে না, স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে ফোনে কথা বলবে না, স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে আড্ডা দেবে না, স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাবে না, হাটে যাবে না, ঘাটে যাবে না। এই তো পারস্পরিক শুকরিয়া, সম্মানবোধ, পারস্পরিক কি সম্মান। তাহলে সন্তান সন্ততির যেমন শুকরিয়া আছে, বলছিলাম শুকরুল ইনসানি বা'দিহিম মিন বা'দ, পারস্পরিক শুকরিয়া। প্রতিবেশীর হক আছে না, প্রতিবেশীর প্রতি প্রতিবেশী কৃতজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তরকারি পাকাও, একটু ঝোল বেশি দিয়ে পাকাও, যাতে প্রতিবেশীকে দিয়ে খেতে পারো। দেখেন কৃতজ্ঞতা কোন জায়গায়, কেন? একজন ব্যক্তি আমার পাশে বসবাস করছে,
পাশে বসবাস করছে, এটার অর্থ হলো কি যে আমি যে কোনো সময় সুযোগ সুবিধা মতো তাকে কাজে লাগাতে পারবো। সে আমার সব সময়ের জন্য পাশে থাকবে, আমার বিপদে পাশে থাকবে, আপদে পাশে থাকবে, সুখে দুঃখে পাশে থাকবে। সে এটাই কাছাকাছি। তো কাছাকাছি বসবাস করার সুক্রিয়া স্বরূপ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঝোল বেশি দিয়ে তরি তরকারি পাকাও, যাতে তোমার প্রতিবেশীকে দিতে পারো। এখানে যারা আছেন সবারই প্রতিবেশী আছে, সবারই প্রতিবেশী আছে। তো বলুন তো কিছু নেওয়া দেওয়ার অভ্যাস আছে? বলেন দেখি, নেওয়া দেওয়ার অভ্যাস আছে? প্রতিবেশীকে নিয়ে একসঙ্গে নিয়ে খাওয়া, ইত্যাদি খাওয়া, ইত্যাদি ইত্যাদি কখনো কি আছে? বাবা ফকির গেলে বলে আমরা পাকশাক করে খাই, পাকশাক করে খাই না, হোটেলে খাই। মসজিদের ইমামের বলে দিন নেই, সময় নেই, আমরা হোটেলে খাই। মসজিদ বলে হোটেলে খাই, মসজিদের খাদেম বলে হোটেলে খাই। কেউ পাক করে গেল, সবাই হোটেলে খাই। তার মানে কি জানেন, আমরা আস্ত একটা হোটেল, হোটেলের কর্মচারী, হোটেলেই যাতায়াত করি সারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি, পারস্পরিক সুখ নিয়ম, প্রতিবেশী হক প্রতিবেশীর উপরে কি আছে না? প্রতিবেশীর হক প্রতিবেশীর আদায় করা, পাশাপাশি বসবাস করা, প্রতিবেশীর হক আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের বাড়ি থেকে যখন ময়লা আবর্জনা ফেলা হয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে বলছিলেন, যাই না আইন হাক্কুল জারি, প্রতিবেশীর হক কোথায়? আরে প্রতিবেশীর হক কোথায়? আরবদের ঐতিহ্য আছে, তারা প্রতিবেশীর হক আদায় করে থাকে। কিন্তু প্রতিবেশীর হক কোথায়? এটা কোন ধরনের প্রতিবেশী? তাহলে প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। জানালা দিয়ে ময়লা ফেলে প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। ঝরঝর করে পানি ফেলে দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। আপনার পানির ট্যাঙ্কি আছে, ভালো কথা, কিন্তু পানির ট্যাঙ্কি পানি ভর্তি হয়ে গেলে পানিটা পড়বে প্রতিবেশীর ছাদের উপরে, নইলে প্রতিবেশীর জানালার উপরে, নইলে প্রতিবেশীর বেডরুমের একেবারে কাছাকাছিতে পড়বে। এটা প্রতিবেশীর কোন ধরনের হক? এটা প্রতিবেশী আমাদের, আমরা তো প্রতিবেশী হিসেবে এরকম। আর ঢাকা শহরে তো মাশাআল্লাহ প্রতিবেশীকে কেটে 7 টাকা করলেও বুঝতেই পারে। তাহলে প্রতিবেশী মানুষের হক যেটা আছে, আশকরুল ইনসান বাদিহিম মিন বাদি, পারস্পরিক কি আছে? হক আছে, পারস্পরিক হক আছে। মুসলিমের পারস্পরিক কি আছে? হক আছে। যেটার জন্য কি ভ্রাতৃত্ব বোধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর মুসলিমের ভাই, তাহলে এটা প্রত্যেকের পারস্পরিক আশকর, পারস্পরিক কৃতজ্ঞতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে একটা মহিলার কথা বলছিলেন, যে হাদিসটা আপনারাও জানেন, যে একটা মহিলার ব্যাপারে বর্ণনা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাটা খুব বেশি ইবাদত করে, খুব বেশি ইবাদত করে, বেশি ইবাদত করে, দান সাদকা করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, অনেক কিছু করে। তবে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো সে মহিলা জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। মানে কি, জবান দিয়ে ওয়াজ করে, ভালো ভালো কথা বলার পরিবর্তে কি করে, অশ্লীল ভাষা, অশ্লীল বাক্য ব্যবহার করে গালিগালাজ করে। তো এই মহিলাটা প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা জাহান্নামী। এরপর আরেকটা মহিলার কথা বলা হলো যে রাসূলুল্লাহ, মহিলা, সে মহিলাটা সালাত খুব কম আদায় করে, তবে সাদাকাও সেরকম করে না। একটা পনির কেটে, ছোট্ট পনিরের টুকরা যতটুকু থাকে, এরকম সামান্য কিছু দান সৎকার করে, এর বেশি সে দান সৎকার করে না। তবে এই মহিলার একটা গুণ হলো, সে কোনো প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয় না, প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয় না। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়া মিন আহলিল জান্নাহ, এই মহিলাটা কি জান্নাত। তাহলে প্রতিবেশীর হক, প্রতিবেশীর আদায় করা লাগে। এটা কি থাকে? শুকর গুজারি। আমাদের হলো কি, প্রতিবেশী ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার করবো, আতিথেয়তা করলে আতিথেয়তা করবো, খাওয়ালে খাওয়াবো, না খাওয়ালে না খাওয়াবো, তাই না? ও ভালো ব্যবহার করলে আমি ভালো ব্যবহার করবো, ও সালাম দিলে পরবর্তীতে আমি সালাম দেব, তাই না? ও ভালো কথা বললে পরবর্তীতে আমি কথা বলবো। কিন্তু মূলত কোনো ক্রমে কি এরকম নয়, কোনো ব্যক্তি যদি হক না বুঝে, অধিকার না বুঝে, তাহলে তার প্রতি ভালো ব্যবহার করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত প্রতিবেশীর হকের কথা বলতেন, প্রতিবেশীর হকের কথা বলতেন, যে আপনি প্রতিবেশীর হক আদায় করুন, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর হক আদায় করুন, প্রতিবেশীর হক আদায় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইলের কথা শুনে আমার মনে হইতো যে জিবরাইল নিজেই প্রতিবেশী, মনে হয় নিজেই প্রতিবেশী, এর হক আদায় হচ্ছে না, এই জন্য আমাকে বলছে প্রতিবেশীর হক আদায়।
তাহলে প্রতিবেশীর হক জিবরাইল সবথেকে বেশি বিধান নিয়ে আসতেন আল্লাহ তাআলার তরফ থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লা ইউমিনু আল্লাহ লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না, আল্লাহর কসম সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। তিনবার বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মান ইয়া রাসূলুল্লাহ, তাকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কে এটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লা ইয়ামান জারু বাওয়াইকাহু, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, অর্থাৎ তার হাতের অনিষ্টতা থাকে, এরপরে কি জবানের অনিষ্টতা থাকে। জবানের অনিষ্টতার ভিতরে কি আমাদের ভিতরে মিথ্যা কথা বলা আছে, মিথ্যা অপবাদ আছে, গীবত করা আছে, পরনিন্দা আছে, চুগলখড়ি করা আছে, সম্মান নষ্ট করা আছে, এই সব কিছু এর ভিতরে কি আছে। তাহলে আল্লাহ লা ইউমিনু, সেই বান্দা হইতে পারবে না, সেই বান্দা হইতে পারবে না। এর অর্থ হলো আশ-শুকরুল ইনসান বা'দিহি মিন বা'দ, মানুষের পারস্পরিক শুকরিয়া, মানুষের পারস্পরিক কৃতজ্ঞতা করবে। মানুষের পারস্পরিক শুকরিয়া থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ভালোবাসেন মানুষকে। তখন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং তার জন্য কি রাখেন? আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেন। এই জন্য শুকর জিনিসটা ব্যাপক, আর শুকর এই বিষয়টাই কি ব্যাপক। সাহাবায়ে কিরামগণদের ভিতরে কি এই 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 বিষয়টার ব্যাপক প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার শুকরগুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেহেতু বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এর জন্য আমরা সবথেকে বেশি শুকরিয়া আদায় করতে পারি, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর যাতে আমরা সঠিক ব্যবহার করতে পারি, সেগুলোর উপরে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যাতে হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। যদি জরুরি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, যদি না থাকে তাহলে